এরপরে জান্নাতে যাওয়ার পরে বলছে আমি ফুলের বাগানের গেটের কাছে মুহাম্মাদের নাম লেখা, জান্নাতের যেখানে ঝর্ণা আছে সেখানে আমি মুহাম্মাদের নাম লেখা। পেছনে পেছনে আমি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা জায়গার নবীর নাম লেখার নিচে হযরতে আবু বকরের নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমু উম্মতি বি উম্মতি আবু বকর, এই দুনিয়ার উম্মত যতগুলি আছে হযরত আবু বকরের মতো দামি মানুষ আর পৃথিবীতে কেউ কি আছে? এ ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, কিতাবের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ হযরত আবু বকরের ব্যাপারে বলেন, ইদ ক্বালা লিসাহিবিহি, আল্লাহ তাআলা বলেন আমার সাহাবীদের মধ্যে আবু বকর হলো সবচেয়ে শ্রেষ্ঠ। আবু বকর, আল্লাহু আকবার বলেন। আবু বকরের মতো দামি আর কেউ হতে পারে না। কথাটা কার? অন্যান্য ১৬ লক্ষ সাহাবীদের ব্যাপারে গ্যারান্টি নাই, কিন্তু আপনার আমার নবী সবচেয়ে প্রথম ঈমান আনয়নকারী, প্রথম ঈমানের রাসূলের সাথে ঈমানের বন্ধু, সেটা হলো হযরত আবু বকরের কথা আল্লাহ তাআলা নিজের ভাষায় কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। হযরত আবু বকরের ব্যাপারে একটা কিতাবের মধ্যে বর্ণনা আছে। হযরত আবু বকর গভীর রাত যখন আসতেন তখন তিনি মাঝে মাঝে রিয়াজুল জান্নার কাছে চলে যেতেন। রিয়াজুল জান্নাত চেনেন? হাজী সাহেব কে আছে এখানে? কেউ কি হাজী সাহেব আছেন? জি মাশাআল্লাহ, হাজী সাহেব গেছেন। আল্লাহ পাক, আমি গুনাহগার, আমিও গেছি। 2014 সালে আমি হজ পালন করেছি, সেখানে দেখেছি রিয়াজুল জান্নাতের নিকটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর হাউমাউ করে কাঁদতেন। ভাইরা আমার, হাউমাউ করে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে এত জোরে কাঁদতো, পাহাড়ে যারা উঠ চড়াতেন, ডুঙ্গা চড়াতেন, রাখাল মেরে ঘুম ভেঙে যেত। তাঁবুর ভিতর থেকে তারা বলতো এত জোরে গভীর রজনীতে কে কান্দে, এত জোরে কার কান্নার আওয়াজ ভেসে আসে গো? ও বন্ধুরা আমার, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কাঁদেন। রাখালদের প্রশ্ন ছিল, মদিনার লোকদের প্রশ্ন ছিল, আপনি এত কাঁদেন কেন? কিসের কারণে আপনি কাঁদেন? আপনি তো আশারে মুবাশশিরিন জান্নাতি মানুষ, আপনার কান্না করার কোনো প্রয়োজন নাই। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ও বন্ধুরা তোমরা বুঝবে না, আমি কাঁদতেছি যে রিয়াজুল জান্নাত এই কবরস্থানে দেখতেছি আমার অনেক সাথী সঙ্গী, অনেকে আমার সঙ্গে যুদ্ধ বিগ্রহ করেছে, অনেকে ঈমান আনার কারণে নির্যাতিত হওয়ার পর মৃত্যুবরণ করেছে, কিন্তু গভীর রজনীতে আমি দেখতেছি তাদের ওই কবরের ভিতরে জান্নাতের মেহমানদারি তাদেরকে করানো হচ্ছে। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন।